সারা জীবন রাজনীতি মানুষের জন্য করছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগপন্থী বহু রাজনীতিক, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি দেশ ছেড়ে পালিয়ে গেছেন নানা অজুহাতে। পেছনে রেখে গেছেন অর্থ পাচার, দুর্নীতি ও নিপীড়নের বিস্তৃত অভিযোগ। এমন সময় থাইল্যান্ডে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন দেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দেশে ফিরে আসার এই পদক্ষেপকে অনেকেই বলছেন সাহসী ও সম্মানজনক, কারণ তার বিরুদ্ধেও রয়েছে হত্যা মামলার অভিযোগ। কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া ওই মামলায় আরও নাম রয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা ও ওবায়দুল কাদেরের মতো শীর্ষ নেতাদের নাম। তবুও আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে যাননি। যেখানে অনেকেই পালাচ্ছেন, সেখানে তদন্তের মুখোমুখি হতে তিনি নিজেই ফিরে এসেছেন নিজ দেশে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি। তদন্তে প্রমাণ মিললে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে গত বছরের 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অনেক নেতাকর্মী দেশ ত্যাগ করেন, কিন্তু আব্দুল হামিদ থেকে যান নিজ দেশে। এরপর 8 মে চিকিৎসার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংকক রওনা হন তিনি। তার দেশ ত্যাগ নিয়েও দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। দায়িত্বে অবহেলার অভিযোগে 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের আওতায় আওয়ামী লীগ নেতাদের বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 2013 থেকে 2023 পর্যন্ত টানা 2 মেয়াদে 10 বছর 41 দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ ছিলেন একজন বর্ষিয়ান রাজনীতিক। কিশোরগঞ্জ থেকে 8 বার নির্বাচিত এই সংসদ সদস্য স্পিকার, ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। থাইল্যান্ডের দীর্ঘ চিকিৎসা শেষে রোববার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় ফেরেন দেশের 20তম রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে নিজ হাতে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। ছিল না কোনো সরকারি প্রোটোকল বা ভিআইপি সুবিধা। নৈতিকতা বনাম আত্মরক্ষা। হত্যা মামলার দায়ে অভিযুক্ত থাকা সত্ত্বেও আইনকে ফাঁকি না দিয়ে আব্দুল হামিদের দেশে ফিরে আসা যেন একটি রাজনৈতিক বার্তা, একটি নৈতিক অবস্থান। আইনের ঊর্ধ্বে কেউ নন। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।